আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যত প্রাণী কুল রয়েছে, যতগুলো মানুষ রয়েছে, যে জীবের মধ্যে প্রাণ আছে, সব মানুষগুলোর, সব জীবগুলোর কোনো না কোনো একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুসলমান ভাইরা রে আমার সামনে আমার বাবা চলে যায়, আমার সামনে আমার মা চলে যায়, আমার সামনে আমার সন্তান চলে যায়, তার মানে হলো আমিও দুনিয়া থেকে একদিন চলে যাব। আমিও দুনিয়া থেকে একদিন চলে যাব। আমিও দুনিয়াতে কোনোদিন এমন ভাবে থাকতে পারবো না যে আমার মৃত্যু হবে না, আমার মরণ হবে না। আমিও দুনিয়া থেকে একদিন চলে যাব। তবে আমাদের লক্ষ্য বস্তু হলো দুনিয়া না, আমাদের লক্ষ্য বস্তু হলো আখিরাতে জান্নাতি। মুসলমান ভাইরা রে আমার, মৃত্যু তো হবেই, কিন্তু কার কখন মৃত্যু হয়ে যা বলা যায় না। আমরা বহু মানুষ এমন আছি নামাজ পড়ি না বলে আর একটু বয়স হোক তারপর নামাজ পড়া ধরব, আর একটু বয়স হোক দাড়িগুলো পেকে যাক, দাড়িগুলো সাদা হোক, তারপর আমরা নামাজ ধরব। কিন্তু আমার থেকে তো আরো কম বয়সের মানুষ দুনিয়া থেকে চলে যায়, আমার থেকে আরো কত ছোট মানুষ দুনিয়া থেকে চলে যায়, কিন্তু আমার খেয়াল নাই। আসার যেরকম একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। আমার যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে, বলা যায় না কার কখন মৃত্যু হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য বলতেছিলাম, আমার আপনার মৃত্যু কখন হবে কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মরণ সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা মৌত সৃষ্টি করলেন, জীবন দেওয়া সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব কার কতটুকু আমল, কার আমলটা কতটুকু ভালো, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। বান্দা যখন বেশি আমল করবে, যখন তার আমলনামায় গুনাহ থাকবে না, বান্দার যখন মরণ হবে আল্লাহ তাআলার ইস্তিকামতের উপর, বান্দা যখন অটল থাকবে, আমার রব হলো আল্লাহ। আমাদের রবকে বলুন তো দেখি, রবকে? আমাদের রব হলো আল্লাহ। বান্দা যখন বলবে আমাদের রব হলো আল্লাহ, এর উপর ইস্তিকামত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দার কোনো ভয় নাই, এই বান্দার কোনো ভীতি নাই, এই বান্দার কোনো টেনশন নাই, চিন্তা নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله رب العالمين বলেন, নিশ্চয়ই যারা বলবে আমার রব হলে আল্লাহ এবং এর উপর ইস্তিকামত থাকবে, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
মরণকালে জান্নাতের ফেরেশতা, রহমতের ফেরেশতা তার কাছে আল্লাহ তাআলা পাঠাবেন। যারা এই কথা বলবে আমার রব হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ, এবং মরণ পর্যন্ত এটার উপর ইস্তেকামত থাকবে, অটল থাকবে, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের ফেরেশতা তার নিকট পাঠাবেন। মরণকালে মৃত্যুর সময় আসমানের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, রহমতের ফেরেশতা তার কাছে পাঠাবেন। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু, এই বান্দা দুনিয়াতে তুমি রবকে রব বলে স্বীকার করেছ, আর তুমি মৃত্যু পর্যন্ত এর উপর অটল থেকেছ, ইস্তিকামত থেকেছ। আল্লাহ তাখাফু, নাই নাই নাই, তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, আর তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই যে দেখো তোমার জন্য এই জান্নাত প্রস্তুত করা হয়েছে। এই যে তুমি দেখো জান্নাতের চিত্রগুলো বান্দার সামনে ধরিয়ে দেবে, বান্দার সামনে জান্নাতের চিত্রগুলো ধরবে, ফেরেশতারা ধরবে, আর বান্দা এগুলো দেখবে। বান্দা দেখে দেখে হেসে হেসে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বলে তার মৃত্যু হয়ে যাবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, যার মৃত্যুটা শেষ কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহর রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে মরতে দেরি হবে আর তার জান্নাতে প্রবেশ করতে কোনো দেরি হবে না। আমরা কি এই কালিমা মরণকালে চাই না? আমার যাতে মরণের সময় কালিমা নসিব হয়, এই দোয়া কি আমরা করি না? আমার আর আপনার এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিনিস, দামি যে টার্গেট আমাদের দুনিয়াতে, অর্থ সম্পদ যা কিছু আছে সব কিছুর একটা টার্গেট থাকে, কিন্তু একজন মুমিন মুসলমানের আসল টার্গেট হলো সে আখিরাতে যেয়ে যাতে করে জাহান্নাম থেকে মুক্তি পায়, আর সে যেন জান্নাত পায়, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত দান করে। এটা তার বড় একটা টার্গেট থাকে মুসলমানের টার্গেট এটাই হওয়া উচিত, ঠিক না? তো আমার যখন শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যদি এটা হয় তাহলে আল্লাহর রাসূল বলেন সে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, এটা কোনো দেরি করবেন না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমার হায়াতের মধ্যে আমার কখন মৃত্যু হয়ে যায় আমি জানি না, আমি জানি না আমার কখন কোথায় মৃত্যু হয়ে যাবে। এই জন্য এই বিষয়গুলো একমাত্র জানেন কে? মৃত্যু কখন হবে, কোথায় হবে জানেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, সূরা লুকমানে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কিয়ামত কখন হবে এটা আল্লাহ তাআলা ভালো করে জানেন।
বৃষ্টি কখন কোথায় হবে জানেন আল্লাহ। ওয়ায়ুনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে কোন সন্তান, ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান জানেন কি? আল্লাহ জানেন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি উপার্জন করবে জানেন একমাত্র আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তোমার কখন কিভাবে কোথায় মৃত্যু হয় জানেন আল্লাহ। পাঁচটা বিষয় একমাত্র জানেন আল্লাহ। জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি শব্দ দেখেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনায় বসবাস করেন। তার মনে বড় তামান্না হয়, আয় আল্লাহ আমার মরণটা যেন মদিনায় হয়, আমার মরণটা যেন রাসূলের দেশে হয়, আমার কবরটা যেন জান্নাতুল বাকির মধ্যে হয়। এই মনের আশা নিয়ে তিনি মদিনায় অবস্থান করেন। দূরে কোথাও যান না, কোনো সফর করেন না, যদি অন্য কোথাও মৃত্যুবরণ করে ফেলেন এই ভয়ে তিনি কোথাও সফর করেন না। আল্লাহ তাআলার কাছে একদিন দোয়া করতে করতে বলে, আল্লাহ আমার মনে চায় আমি যেন তোমার ঘর জিয়ারত করি, কাবা শরীফ জিয়ারত করি, আমি যেন কাবা শরীফ জিয়ারত করি মনে চায়, কিন্তু আমার মনে ভয় হয় আমি যদি কাবা শরীফে হজ করতে যাই, ওইখানে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো রাসূলের দেশে মৃত্যু হলো না, মদিনায় মৃত্যু হলো না। এই জন্য আমি যাই না। আমার মৃত্যুর খবরটা যদি তুমি জানাইয়া দিতা, আমার মৃত্যুটা কোথায় কখন হবে, তাহলে আমি এর ফাঁক দিয়া হজটা করে আসতাম। স্বপ্নের মধ্যে বলতেছে, আল্লাহ তাআলার কাছে আরজি করেন, ওগো আল্লাহ আমার মৃত্যুটা কখন হবে আপনি জানাইয়া দেন, আমি এর মাঝখান দিয়া হজ করে আসি। তখন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি স্বপ্নে দেখতেছি। কথা বলার পর আল্লাহর রাসূল আমার সামনে চলে আসছে। আয়েশা বলে, ইমাম মালিক আল্লাহর রাসূল সামনে আসার পর শুধু একটা হাত উঠাইলেন আর 5টা আঙ্গুল এভাবে বুঝাইলেন। বুঝানোর পর তিনি চলে যান। তিনি ঘুম থেকে উঠেন। ওঠার পর তিনি ভাবলেন, আমি কি স্বপ্নে দেখলাম, আল্লাহর কাছে কি আরজি করলাম, আমার মৃত্যু কখন হয় কোথায় হয় জানিয়ে দেওয়ার জন্য। আমার সামনে আল্লাহর রাসূল আসলেন, আঙ্গুল দ্বারা কি বুঝাইলেন আমি কিছুই বুঝলাম না। ওই জামানার সবচাইতে স্বপ্নের ব্যাখ্যাকারক আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে বলে, খাদেম ইবনে সিরিনের কাছে যাও, যাইয়া আমার স্বপ্নের ব্যাখ্যা চাও, আর গিয়া বলবা যাতে আমার নাম তুমি না বলো, আমার নামটা গোপন রাখবা। আমি যে ইমাম মালিক স্বপ্নে দেখলাম এই কথা তুমি তাকে বলবা না, শুধু স্বপ্নের ব্যাখ্যা চাইবা। আল্লামা ইবনে সিরিনের কাছে যখন খাদেম যায়, বলে, হযরত মদিনার এক ব্যক্তি এমন স্বপ্ন দেখেছে, এর ব্যাখ্যা কি জানতে চায়, একটু বলে দেন। আল্লামা ইবনে সিরিন তো অনেক বড় মানুষ, তিনি বুঝে ফেললেন, নাম বলো, নাম না বললে তোমার স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না।
এবার বলে নাম তো বলতে নিষেধ করেছেন, নাম বলতে পারবো না। আল্লামা ইবনে সিরিন বলেন তাহলে যে স্বপ্ন দেখছে তার কাছে যাও, গিয়া বলবা যে ওই ব্যক্তি বলেছে নাম না বললে স্বপ্নের ব্যাখ্যাও বলবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যাও। অবশেষে তার নাম বলতে হলো। আর বললেন, খাদেম বলেন যে এই স্বপ্ন দেখেছে এই জগতের বড় ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। এবার আল্লামা ইবনে সিরিন বলেন আমি জানতাম এমন স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। তবে শুনো, স্বপ্নের ব্যাখ্যা আবার শোনো। আল্লামা ইবনে সিরিন বলেন ইমাম মালিকের বড় একটা স্বপ্ন ছিল, একটা তামান্না ছিল। তার বড় তামান্না হলো সে যেন তার মৃত্যু যেন মদিনায় হয়। আল্লাহ তাআলার কাছে আরজি করলো, আল্লাহ আমার মৃত্যু কখন হবে, কোথায় হবে একটু বলে দিন, যাতে মাঝখান দিয়ে আমি হজ করে আসতে পারি। এই তামান্না করার পর আল্লাহর রাসূল তার সামনে আইসা 5টা আঙ্গুল দেখাইয়া বুঝাইলেন, মালিক এই পৃথিবীর মধ্যে 5টা জিনিস একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে জানেন একমাত্র আল্লাহ। 2 নাম্বার ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন হবে কোথায় হবে জানে একমাত্র আল্লাহ। 3 নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে ছেলে সন্তান না মেয়ে সন্তান জানে একমাত্র আল্লাহ। 4 নাম্বার ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি উপার্জন করবা, তুমি কি খাইবা এটা জানে একমাত্র আল্লাহ। তোমার দোকানে আগামীকাল কত ব্যবসা হবে জানেন একমাত্র আল্লাহ। না আপনারা জানেন? জানেন একমাত্র আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কখন কিভাবে কোথায় মৃত্যুবরণ করে জানেন একমাত্র আমার আল্লাহ। এই 5টা আঙ্গুল যারা বুঝাইছেন এই 5টা জিনিস একমাত্র জানেন আল্লাহ, কেউ জানে না। মালিক তুমি আল্লাহর কাছে এই আরজি কইরা কোনো লাভ নাই। তুমি জানতে চাই তোমার মৃত্যু কখন হবে কোথায় হবে, এটা আল্লাহ তাআলা বলে দেওয়ার জন্য। বলে দেবে কেমন? এটা আল্লাহ তাআলা গোপন রাখছে। মৃত্যু কার কখন হয় কিভাবে হয় এর দ্বারা গোপন করেছেন আল্লাহ, এটা আমাদের ভালোর জন্য গোপন করেছেন। মনে করেন একটা মানুষ 2000 সনে জন্মগ্রহণ করছে, সে যদি জানতো যে 2050 সালে তার মৃত্যু হবে, 50 সালের জানুয়ারির 2 তারিখে তার মৃত্যু হবে, সে জানতো এটা, আল্লাহ তাআলা যদি তাকে জানাইয়া দিতেন তাহলে কি হতো? এই লোকটা 2050 সালের জানুয়ারির 1 তারিখে ভালো হতো, এর আগে ভালো হতো, এর আগে খালি খারাপ কাজ করতো। আর এখন মৃত্যু জানা নাই, আমার মৃত্যু কখন হবে, আজকের মধ্যে হতে পারে, 1 ঘন্টার মধ্যে হতে পারে। এই যে অজানা বিষয়, এর দ্বারা মানুষ 50 বছর আগে থেকে কিছু মানুষ হলেও চিন্তা করে আমার তো কোনো না কোনো একদিন মৃত্যুবরণ করতে হবে। অনেক মানুষ শুরু থেকেই নামাজ কালাম শুরু করে দেয়। মুসলমান ভাইয়েরা রে আমার, এই জন্য মৃত্যু কার কখন কোথায় হবে কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যদি মজবুত কেল্লার মধ্যে অবস্থান করে থাকো তাহলে আল্লাহ তাআলা তোমাদের সেখানে পাকড়াও করবে। তোমরা যেখানে লুকায়া থাকো সেখানেই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, গ্রাস করবে। ফি বুরুজিম মুশাইয়াদা, যদি মজবুত কেল্লার মধ্যে অবস্থান করো তাহলে সেখানে মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মুলাকাত করবে। এই জন্য মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। মানুষ মৃত্যু থেকে শত চেষ্টা করলেও, পালানোর চেষ্টা করলেও সে পালিয়ে থাকতে পারবে না। মৃত্যু তাকে সেখানে গ্রাস করবে, তার সাথে সাক্ষাৎ করবে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি খুব চমৎকার একটি ঘটনা উল্লেখ করেছেন। মৃত্যু থেকে যে মানুষ পলায়ন করতে পারে না, মৃত্যু থেকে মানুষ যে পালিয়ে থাকতে পারে না, এর বড় একটা ঘটনা উল্লেখ করেছেন। তিনি লেখেন, কোন এক জামানার মধ্যে এক মনি বা মহিলা ছিল। এক মনিব ছিল মহিলা একটা খাদেম ছিল। খাদেম মনিবের বাচ্চা প্রসব হবে, প্রসব বেদনা উঠেছে। আমাদের দেশেও যখন মহিলাদের প্রসব বেদনা হয় তখন আগুনের প্রয়োজন হয় কিনা? তো খাদেমাকে বলল যে আমার জন্য আগুন নিয়ে আসো। খাদেমা ঘর থেকে বের হয়। যখন ঘর থেকে একটু বের হলো, বের হওয়ার পর থেকে ঘরের সামনে একজন পাঞ্জাবি পরা, জুব্বা পরা, পাগড়ি পরা এক ব্যক্তি উপস্থিত ব্যক্তি বলে, এই খাদেম তুমি কোথায় যাও? খাদেম বলে, আমার মনিবের বাচ্চা প্রসব হবে, আগুন আনতে যায়। ওই মুরব্বী ব্যক্তি বলে, তুমি কি জানো তোমার মনিব কি বাচ্চা প্রসব করবে? তুমি জানো নি? বলে, আমি কেমনে জানবো, আমি তো জানি না কি বাচ্চা হবে, আমি কেমনে জানবো, আমি কিছুই জানি না। বলে, একটা মেয়ে বাচ্চা প্রসব হবে, তবে এই মেয়ে সম্পর্কে আমি তোমাকে কিছু তথ্য দিয়ে যাই। এক নাম্বার তথ্য হলো, এই মহিলাটা যখন বড় হবে 100 পুরুষের সাথে জিনা করবে। 2 নাম্বার হলো, সে তোমার সাথে তোমার বিবাহ হবে, এই মহিলার সাথে তোমার বিবাহ হবে। 3 নাম্বার হলো, তার মৃত্যু হবে একটা অট্টালিকার মধ্যে, সুন্দর জাঁকজমকপূর্ণ একটি ঘরের মধ্যে, একটি মাকড়সার মাধ্যমে তার মৃত্যু হবে। এই কথা শোনার পর খাদেম আর আগুন আনতে বাহিরে যায় নাই, দৌড় দিয়া ভিতরে যায়। তার চিন্তা হলো, এই মহিলা যখন বড় হওয়ার পর 100 মানুষের সাথে সে জিনা করবে, তাকে দুনিয়াতে রাখার দরকার নাই। ছুরি দিয়া পেটের মধ্যে এমন আঘাত করলো, বাচ্চারা নারী বুড়ি বের হয়ে গেল। এমন সময় সে খুব ভয় পাওয়া যায়, হায় আমার মনিবের বাচ্চা প্রসব করেছে আর আমি তাকে হত্যা করলাম। এই ভয়ে সে ঘর থেকে বাইর হয়ে যায়। বাইর হওয়ার পর সে আর ওই দেশে থাকে না, ভিন দেশে চলে গিয়েছে। ওই দেশে থাকার পর সে ওইখানে উপার্জন করেছে। আর এই দিক দিয়া কিভাবে জানি আল্লাহ তাআলা বাচ্চাটাকে বাঁচিয়ে রাখছে। এই বাচ্চাটা ওই মনিব যখন দেখলো তার বাচ্চার পেটের মধ্যে আঘাত করলো, তখন সে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে তাকে চিকিৎসা করলো। চিকিৎসা করার পর বাচ্চারা সুস্থ হয়ে যায়। বাচ্চা সুস্থ হওয়ার পর সে অনেক সুন্দরী একজন মেয়ে হয়। ওই দিক দিয়া যে আঘাত করলো খাদেম, অন্য কোনো দেশে চলে যায়, ওইখানে অনেক টাকা উপার্জন করে
আবার যখন দেশে ফিরে আসে তার চাচাদের সাথে বলে, চাচা আমি দেশে চলে আসলাম, আমার অনেক টাকা পয়সা রয়েছে, ব্যবসা বাণিজ্য আছে, আমাকে একটা বিবাহ করাইয়া দেন। এলাকার লোকেরা ওই মনিবের যে সন্তান ছিল, বড় হওয়ার পর সবচাইতে সুন্দরী মেয়ে, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়। যখন তাদের বিয়ে শাদী হয়, যখন তারা বাসর করে যায়, একজন আরেকজনের সাথে কথা বলে, মহিলা বলে, আচ্ছা বলো তো দেখি, তোমার সাথে আমার কোনো পরিচয় নাই, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এর মধ্যে আমাদের বিবাহ হয়ে গেল, কিভাবে হলো কিছুই বুঝলাম না, আচ্ছা একটু পরিচয় দাও, তুমি আমার পরিচয় দাও, আমি তোমার পরিচয় দেই। এবার মহিলাকে জিজ্ঞাসা করলে, আচ্ছা বলো তো দেখি তোমার মার নাম কি, তুমি কোত্থেকে এসেছ, তুমি কোন বংশের মেয়ে একটু বলো। তখন সেই মেয়ে বলে, আমার মা হলেন অমুক, আমার মা ছিলেন মনিব। আমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করি, আমার জীবন বৃত্তান্ত হলো, আমি যখন দুনিয়াতে আসি আমাকে একজন আঘাত করেছিল, আমাকে আমাদের একজন খাদেম ছিল, সেই খাদেম আমার পেটের মধ্যে আঘাত করেছিল, আমি অনেক হাসপাতালে ছিলাম। আমাকে আঘাত করা হয়, আঘাত করার পর আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাই। অতঃপর সেই লোকটা বলে, আচ্ছা তোমার মার নাম কি অমুক? বলে, হ্যাঁ আমার মার নাম অমুক। বলে, তাহলে কি তুমি অমুকের মেয়ে? বলে, হ্যাঁ আমি অমুকের মেয়ে। তোমাকে আঘাত করা হয়েছিল, তোমাদের খাদেম ছিল? বলো, হ্যাঁ আমাদের খাদেম ছিল। আচ্ছা বলো তো সেই খাদেম এখন কোথায়? বলে, আমি জানি না খাদেম কোথায়। বলে, আচ্ছা বলো পরবর্তীতে বলো। আচ্ছা তোমাকে আমি জিজ্ঞাসা করি, তোমার যখন জন্ম হয় একজন মুরব্বী আমার কাছে কয়েকটা ভবিষ্যৎবাণী বলেছিল। এক নাম্বার ভবিষ্যৎবাণী হলো, তুমি যখন বড় হবে 100 পুরুষের সাথে জিনা করবে, তোমার সাথে এমন কোন জিনার কারবার হয়েছে কিনা? মহিলা বলে, আমার সাথে এমন কারবার হয়েছে, তবে কতজনের সাথে হয়েছে আমার কোনো হিসাব নাই। এই কথা বলার পর ওই লোকের বুঝার বাকি রইল না, ওই মুরব্বী মানুষটা তাকে বলেছিল যে তোমার সাথে তার বিবাহ হবে, আমার সাথে বিবাহ হয়েছে। পরিচয় হওয়ার পর বহুদিন কিছুদিন কেটে যায়। এক পর্যায়ে স্বামীর কাছে আবদার করে বলে, আমাকে একটা অট্টালিকা বানিয়ে দিবা, আমার জন্য একটি ঘর তুমি বানিয়ে দিবা। স্বামীর কাছে, বিবির কাছে স্বামী দুর্বল, বলে, আচ্ছা আমার অনেক টাকা পয়সা আছে, আমি তোমার জন্য একটা অট্টালিকা বানিয়ে দেব। এমন ভাবে অট্টালিকা বানিয়ে দেওয়া হয়। ফাঁক দিয়ে আবার মহিলাকে বলল, তুমি জানো না ওই মুরব্বী আর একটা ভবিষ্যৎবাণী দিয়েছে, তোমার মৃত্যু হবে অট্টালিকার মধ্যে একটা মাকড়সার মাধ্যমে, একটা মাকড়সার মাধ্যমে তোমার মৃত্যু হবে। এই আবদার যখন করলো ঘর বানিয়ে দেওয়ার জন্য, ঘর বানিয়ে দেওয়া হলো। চতুর্দিক দিয়া গ্লাস দিয়ে আটকানো, কোনো পিপিলিকাও ভিতরে প্রবেশ করতে পারবে না, এমন ঘর বানায়। ঘর বানিয়ে দেওয়ার পর একদিন স্বামী স্ত্রী শুয়ে শুয়ে কথা বলে, আনন্দের কথা বলে, খুশ গল্প করে, হঠাৎ দেখে দেয়ালের মাঝখানে একটা মাকড়সা বসে আছে। মাকড়সা, যে মাকড়সার ভয়ে এত সুন্দর অট্টালিকা বানানো হয় যাতে একটা পিপিলিকাও ঘরে প্রবেশ করতে না পারে। তখন পুরুষটা বলে, স্বামী বলে, ওই যে ঘরের মধ্যে একটা মাকড়সা দেখা যায়, আমার তো ভয় হয়। ওই যে মুরব্বী বলেছিল মাকড়সার মাধ্যমে তোমার মৃত্যু হবে, আমার খুব ভয় হয়। এই মাকড়সাই নাকি
তোমার মরণের কারণ হয়। এটা যখন বলল, তার স্ত্রী বলল খাদেমকে, খাদেম একটা ঝাড়ু নিয়ে আসো। যখন ঝাড়ু নিয়ে আসলো তখন বাড়ি দিয়া উপর থেকে ওইটাকে নিচে ফালাইয়া দেয়, মাকড়সাটাকে নিচে ফালাইয়া দেয়, ফ্লোরের মধ্যে ফালাইয়া দেয়। ফালানোর পর পা দিয়া ঘষা দিয়ে একেবারে নিঃশেষ করে দেয়, মাকড়সাটাকে মেরে ফেলা হয়। অতঃপর কিছুদিন পর দেখা যায় ওই পায়ের থেকে যেখানে তার মাকড়সা মেরেছিল, মাকড়সার কিছু রক্ত তার পার মধ্যে লেগেছিল, ওইখান থেকে পশম ধরেছে। পচতে পচতে তার সারা শরীর পশম ধরেছে। অবশেষে মাকড়সার কারণে তার মৃত্যু হয়েছে। আল্লাহ তাআলা এটা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, যদি মজবুত কেল্লার মধ্যে অবস্থান করো, তাহলে মৃত্যু তোমাদেরকে সেখানে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদের সাথে মুলাকাত করবে। এই জন্য মানুষের মৃত্যু হয়ে যায়, কার কখন কোথায় মৃত্যু হয় বলা যায় না। আমার কোন দিন মৃত্যু হয় আপনি জানেন না, মৃত্যু আপনার কোন দিন হয় আমি জানি না, আপনিও জানেন না। আর মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূলের ইন্তিকালের সময় আমি আল্লাহর রাসূলের পাশে ছিলাম। আমার উরুর উপরে আল্লাহর রাসূলের মাথাটা ছিল। আল্লাহর রাসূল বারবার বেহুশ হয়ে যান, আবার জ্ঞান ফিরে আসে, আবার বেহুশ হয়ে যান। আল্লাহর রাসূল এক সময় আমাকে বলেন, আয়েশা রে, আমার জন্য পেয়ালার মধ্যে পানি নিয়ে আসো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি নিয়ে আসলেন। যখন পানি আনা হলো, আল্লাহর রাসূল নিজের হাত দিয়া পানির মধ্যে ভিজাইলেন। বারবার ভিজা হাত দিয়া মুখমণ্ডল বারবার মুছতেছিলেন আর বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি লাসাকারাতুন। আল্লাহর রাসূল বলতেছিলেন, নিশ্চয় মৃত্যু বড় কষ্টের, নিশ্চয় মৃত্যু বড় কষ্টের। আল্লাহর রাসূল আরো দোয়া করেন, আল্লাহুম্মা হাওবিন আলাইয়া সাকারাতুল মাউত। আয় আল্লাহ, আমার মৃত্যুটা সহজ করে দাও, আমার মৃত্যুর যন্ত্রণা থেকে আমাকে বাঁচিয়ে দাও, সহজ করে দাও। এর দ্বারা বোঝা যায় মৃত্যুর যন্ত্রণা বহু কষ্ট। আমার আপনার মৃত্যু হবে, আমাদের আমল কষ্ট হবে। তবে যারা মুমিন বান্দা, যারা নামাজ পড়ে, যারা আল্লাহর পথে চলে, তাদের মৃত্যু কষ্ট হয় না। জান্নাত দেখায়া দেখায়া তাদের মৃত্যু হয়, কোনো কষ্ট হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার লকব হলো খলিলুল্লাহ, যিনি ছিলেন আল্লাহর বন্ধু, যিনি ছিলেন আল্লাহর বন্ধু, যখন তার রূহটাকে কবজ করা হয়, সব রূহগুলো একত্রিত হয়, সব নবী রাসূলগণের রূহগুলো একত্রিত হয়। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটাকে জিজ্ঞাসা করা হয়, এই ইব্রাহিম, আল্লাহ তাআলা সারা পৃথিবীর মধ্য থেকে আপনাকে খলিল রূপে গ্রহণ করেছেন, আপনি হলেন আল্লাহ তাআলার বড় বন্ধু। আচ্ছা বলুন তো দেখি, আপনার সাথে কেমন আচরণ করা হয়? আপনার মৃত্যু হয়েছে, আচরণটা কেমন হয়?
কতটুকু সহজ করা হয়েছে একটু বলুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই পৃথিবীর মধ্যে মৃত্যু থেকে আর কষ্টের এমন কোনো জিনিস নাই। মৃত্যু এত কষ্ট হয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান শাম, হযরত ঈসা রূহুল্লাহ রাস্তা দিয়ে হাইটা যায়। ঈসা রূহুল্লাহর একটা বড় মুজিজা ছিল, তিনি যদি কোনো গুরুস্থানের সামনে, কবরের সামনে গিয়া বলতেন কুম বিইذনিল্লাহ, এই কবরের মধ্যে কে আছো, জীবিত হয়ে উঠে আসো, তাহলে সাথে সাথে লোকটা জীবিত হয়ে তার সাথে কথা বলতো। তো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শাম, তার কবরের সামনে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কুম বিইذনিল্লাহ, এখানে কে আছো, চলে আসো। আসার পর তার সাথে কথাবার্তা হলো। অতঃপর তিনি জিজ্ঞাসা করলেন, এই শাম, আমি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তুমি আবার দুনিয়াতে থাকতে পারবে, জীবিত হয়ে থাকতে পারবে? দোয়া করমনি তোমার জন্য। শাম বলে, আর দোয়া করতে হবে না। বলে কেন? বলে একবার মৃত্যুবরণ করেছি, মৃত্যুর যন্ত্রণা আজও পর্যন্ত আমি অনুভব করতে পারি। মৃত্যু এত কঠিন মুহতারাম হাজিরিন, এই জন্য আমার আপনার সকলেরই একদিন মৃত্যুবরণ করতে হবে। এই চিন্তা আল্লাহর রাসূল কি বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, মৃত্যুর যে যন্ত্রণা, যে কষ্ট, যে স্বাদ, এটাকে বেশি বেশি স্মরণ করার জন্য আল্লাহর রাসূল বলছেন। খাইতে গেলেও মরণের স্মরণ করতে হবে, চিন্তা করতে হবে। ঘুমাইতে গেলেও আমার মরণের চিন্তা করতে হবে, ঘুমাইতে হবে যে হায় আমি এখন ঘুমাবো, আমি কি আর উঠতে পারি কিনা জানি না। আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, আল্লাহুম্মা হাওবিন আলাইয়া সাকরাতিল মাউত, হে আল্লাহ আমার মৃত্যুকে তুমি সহজ করে দিও। এই জন্য আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাউতি ওয়া গাবারাতিল মাউত, আল্লাহ তাআলার কাছে এইগুলো দোয়া করা। আল্লাহ রাসূল দোয়া শিখাইছেন, আল্লাহ আমি আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা থেকে পানা চাই, মৃত্যুর যন্ত্রণা থেকে পানা চাই। এই জন্য আমার আপনার কোনো না কোনো একদিন মৃত্যুবরণ করতে হবে। এই জন্য নামাজ ধরি, গুনাহ ছাড়ি, সব ধরনের গুনাহ ছাড়বো, বেশি বেশি মরণের কথা চিন্তা করব। আমিও একদিন মারা যাব। আমরা বিভিন্ন সময় যাই না, জানাজা অনুষ্ঠিত হই না, জানাজা শিক্ষাই হলো এটা যে আমার সামনে যে লাশ, তার জানাজা পড়া হবে, এর থেকে আমার শিক্ষা গ্রহণ করা। আমি আজকে তার জানাজা পড়ব, একদিন আমারও এরকম জানাজা পড়ানো হবে। আমি খাটিয়ার উপর শুয়ে থাকব, আমার জানাজা একজন ইমাম সাহেব পড়াবেন, মুসল্লি অনেক থাকবে। এই শিক্ষা গ্রহণ করা জানাজা থেকে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমার আর আপনার কাজ হলো মৃত্যুকে বারবার স্মরণ করা, মৃত্যুকে বারবার স্মরণ করা, আমল বাড়িয়ে দেওয়া, সব ধরনের গুনাহ থেকে আমরা যাতে হেফাজত থাকতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।